আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আমাদের চৌদ্দগ্রাম, ফেনী, কুমিল্লা তার আশেপাশে যেগুলো আছে, আজকে প্রায় 5-6 দিন অথবা 1 সপ্তাহ ধরে বৃষ্টি, তার পাশাপাশি ইন্ডিয়া থেকে কিছু পানি এসে আমাদের পুরো এলাকাটাই একদম পানিতে ভরপুর, ডুবে গিয়েছে। এখানে যারা 50 বছর অথবা 60 বছর হয়েছে এরকম ব্যক্তি আছে, তারা বলতেছে এই পর্যন্ত তারা তাদের বয়সে এই পানি দেখে নাই, কখনো দেখে নাই। এত পরিমাণ পানি তারা কখনো দেখে নাই, এত পরিমাণ পানি হয়েছে সবাই বলতেছেন। দেখেন, এটা হচ্ছে মধ্যম লুধিয়ারা বাইতুল জান্নাত জায় মসজিদ। মসজিদের একদম দরজা বরাবর পানি চলে এসেছে। তারপর এদিকে যে রাস্তা আছে, এই রাস্তা পুরোটাই দেখেন কতটুকু পানি হয়েছে। এই পরিমাণ পানি হয়েছে যে মানুষ চলাফেরা করার মতন তো চলাফেরা, তারপর মানুষ তো এখন ঘর ছাড়া হয়েছে, ঘরে থাকতে পারতেছে না। অনেকে যাদের দোতলা আছে অথবা বিল্ডিং আছে তাদের ঘরে আশ্রয় নিচ্ছে, যেগুলো ঘরগুলো একটু উঁচু, ভিটগুলো একটু উঁচু, তাদের ঘরে আশ্রয় নিয়েছে। আমি নিজেও আমার যে ঘরে থাকতাম এই ঘর পরিবর্তন করে অন্য একটি ঘরে গিয়েছি পানির কারণে। আর আমার যে মসজিদের রুম, দেখেন মসজিদের রুমটাও একদম পানি নিচে চলে গেছে। ভিতরে রুমের ভিতরে একদম আপনার 1 হাতের উপরে পানি আছে। তো এটা পুকুর ছিল, হাজিবাড়ি পুকুর। এই হাজিবাড়ি পুকুরে অনেক মাছ ছিল, তারা কিছুদিন আগে মাছ আবার এটা চাষ করছে। সমস্ত মাছগুলো পানি হওয়ার কারণে এদিক সেদিক ছুটাছুটি করে চলে গিয়েছে। আবার অনেকে মাছ ধরছে, অনেক মাছ ধরছে আবার। এটা হচ্ছে আপনার ওজোকানা। ওজোকানার অবস্থা দেখেন একদম। আর এটা হচ্ছে আপনার পাতদা বাজার থেকে যে রাস্তাটা এসেছে, এই রাস্তায় পশ্চিম লুধিয়ারা চলে গেছে। তো রাস্তাও পানি হয়েছে। আপনার ওইদিকে প্রচুর পরিমাণ মানুষ মাছ ধরতেছে। তারা এদিকে গেছে পশ্চিম লুধিয়ারা, পাতদা বাজার থেকে যে রাস্তাটা। তারপর আমি আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা এখানে ভিতরে থাকবো, ঠিক আছে। আমিও এখন যেতে পারছি না। এদিকে আমাদের যে বাইতুল জান্নাত মসজিদ আছে, এই মসজিদের পিছনে আমাদের লুধিয়ারা প্রাইমারি স্কুল, বিদ্যালয়। এই বিদ্যালয়ের মাঠেও পানি চলে এসেছে এবং ভিতরেও চলে গেছে পানি। তো মানুষ মাছ ধরতেছে, একদম পানি কানায় কানায় ভরপুর। এই পানি আর কখনো কেউ দেখে নাই, এরকম পানি হয়েছে। প্রত্যেকে বলতেছে আমাদের বয়সে এরকম পানি কখনো দেখি নাই। তো প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা ফ্যামিলির কষ্ট হচ্ছে, কেননা এরকম পানি হইলে তারা বাড়ির ভিতরে কিভাবে থাকবে। রান্না বান্না, ছোট বাচ্চা আছে, গরু আছে, গরু ছাগল আছে, সবগুলো নিয়ে মোটামুটি মানুষ অনেক কষ্টে দিন যাপন করতেছে। দেখেন প্রচুর পরিমাণ পানি। আমি যখন ফাঁসক্ত নামাজের জন্য আসি, আসসালামু আলাইকুম। এই পানি কখনো দেখছেন নাকি? আমাদের এখানে একটু কম, বৃষ্টির পানি তো এমনি বাইরে থেকে পানি আসে নাই, তারপরে একটু কম, এরকম না। আপনার এদিকের পানি যে আছে, এটা কি আর কখনো দেখছেন আপনার বয়সে? আপনার আব্বু দেখে নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই পানি তো মানুষের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে না?
মৌসি বই চিন্তা করে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার আপনার গরু কোথায় রাখছেন? গরু 40 বাংলায় হয়েছে বলে আপনার গরু কোথায় রাখছেন? ওর ভাই বাড়িতে আছে। আর মানুষ ফ্যামিলি মানুষ ওই মন্ত্রী ঘর করি মঞ্জুর মন্ত্রী মন্ত্রী মন্তুর করে চেনেন না মন্তু? ওই কালামিয়ার ভাই হ্যাঁ 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 ও বুঝতে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এখানে আছে, হ্যাঁ আচ্ছা সবাই এখানে আছে। কালিয়ার আছে আচ্ছা 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 আচ্ছা। তো জানতে পারছেন, দেখতে পারছেন একজন, ওনার বয়স কমপক্ষে 60-এর উপরে হবে। তো উনি বলতেছেন উনি তো দেখেন নাই, ওনার বাপ যে আছিল উনিও দেখে নাই, এরকম পানি হয়েছে। বুঝতে পারছেন? দেখেন কি অবস্থা। তো এই পানি যতটুকু পানি হয়েছে পুরাটা পানি কিন্তু বৃষ্টির পানি না, এটা আমাদের যে পাশের যে বন্ধু আছে ইন্ডিয়া, ও ইন্ডিয়া থেকে পানি এসে আমাদের দেশের মানুষের ক্ষতি করছে, মানুষের সম্পদের ক্ষতি করছে, তারপর মানুষের অর্থের ক্ষতি করছে। প্রায় মানুষের পুকুর থেকে মাছ চলে গিয়েছে। তারা অনেক কষ্ট করে মাছগুলো চাষ করছিল, ওই মাছগুলো চলে গিয়েছে। তার পাশাপাশি গরু ছাগল এগুলো নিয়ে, আবার ছেলে মেয়ে সন্তান এগুলো নিয়ে, স্ত্রী নিয়ে অনেক কষ্টের দিন যাপন করতেছে। অনেকের ঘরে আবার খাবারও নাই, খাবারের জন্য মানে আপনার রাস্তা দিয়ে যে বাজারে যাবে, এই বাজারে যাওয়ার কোনো সিস্টেম নাই। পানি প্রায় এদিকে তো জানেন প্রত্যেকটা ফ্যামিলি থেকে মোটামুটি সকলেই বিদেশ বাহিরে থাকেন, প্রবাসে। তো প্রবাসে যদি একটি পরিবার থেকে সকলেই প্রবাসে থাকেন, অথবা একজন ছেলে যদি থাকে আর উনি যদি প্রবাসে থাকেন, তাহলে ওই ফ্যামিলি থেকে কে বাজার করে এনে দিবে? এই ফ্যামিলি থেকে এরকম হাজারো ফ্যামিলি আছে যাদের পুরুষ যারা আছে তারা বাইরে প্রবাস করে, তাহলে কিভাবে তারা এ করবে কেনাকাটা অথবা বাজার সদাই কিভাবে? তো সম্মানিত ভাইয়ারা, আপনারা দেখছেন কতটুকু পানি হয়েছে, এই পরিমাণ পানি যে আমি মসজিদে আসি একটা লঙ্গি পাল্টে কোমর পর্যন্ত। জি, আমাদের দেশে একটু কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কম। আপনার দাদারা দেখে নাই? আচ্ছা দেখো, আচ্ছা উনি 35 বছর হয়েছে, এখানে জামাই বাড়িতে আছে, বিয়া এখানে জামাই বাড়িতে, কিন্তু কখনো দেখে নাই। দেখেন পুরা একদম আমাদের মসজিদের সামনে ভরপুর পানি দেখতেছেন। আমরা আরেকজনকে জিজ্ঞাসা করব, আচ্ছা আপনি এই পানি কখনো দেখছেন? জীবনে দেখেন নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই দেখতেছেন আমাদের এলাকাবাসী, এরকম হাজারো মানুষ আছে, হাজারো পরিবার আছে যারা ফ্যামিলি নিয়ে কষ্ট করতেছে, গরু বাছুর নিয়ে কষ্ট করতেছে।